আসসালামু আলাইকুম। অলওয়েজ লার্ন বিডির পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে সালাম, আন্তরিক অভিনন্দন। সম্মানিত অভিভাবকবৃন্দ, সাথে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার সালাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর ভগ্নাংশ। পাঠ শিরোনাম হলো ভগ্নাংশ। কারণ আমাদের সামনে আগত বৃত্তি পরীক্ষা, এই জন্য আমাদের বিষয়বস্তু সম্পর্কে বেসিক ধারণা সুস্পষ্ট হতে হবে। অর্থাৎ প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ধারণা না হলে গভীরের প্রশ্নগুলি ভিত্তিতে পাওয়া যাবে না। আর ভগ্নাংশ প্রত্যেক শিক্ষার্থীর কাছে একটু জটিল এবং কঠিন মনে হয়, আসলেও কিন্তু তা না। আজকে এই পাঠ শেষে আমরা ভগ্নাংশকে একেবারেই পানির মতো করে বুঝতে পারবো, শিখতে পারবো। তো চলে যাই আমরা পাঠে। আমরা ভগ্নাংশ নিয়ে প্রথমে আলোচনা করব। ভগ্নাংশ কি? ভগ্নাংশ এই নামটার ভিতরেই তার সংজ্ঞাটা লুকায়িত আছে। ভগ্নাংশ হচ্ছে ভগ্ন এবং অংশ। ভগ্ন এবং অংশ। ভগ্ন মানে ভাঙ্গা অংশ, অর্থাৎ ভাঙ্গা অংশ একটি সম্পূর্ণ বা আস্ত জিনিসের, রিপিট, একটি সম্পূর্ণ বা আস্ত জিনিসের সমান ভাগের এক একটি ভাগকেই ভগ্নাংশ বলা হয়। সমান ভাগ না হলে কখনো ভগ্নাংশ হবে না। আমরা যে কোনো জিনিসকে 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ করতেই পারি, কিন্তু এটা যদি সমান ভাগ না হয় সেই ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ হবে না। ভগ্নাংশ হওয়ার জন্য আমাদের প্রত্যেকটি ভাগেই সমান হতে হবে। তো চলো বন্ধুরা, দেখি আমরা এখানে সমান ভাগ হয়েছে কিনা। যদিও এটা হাতের আঁকা, এই জন্য একটু কম বেশি হতে পারে। এখানে একটা সার্কেল অর্থাৎ বৃত্ত আছে। এই বৃত্তটিকে আমরা প্রথমে কয়টি ভাগে ভাগ করছি? 4টি ভাগে ভাগ করছি। 4টি ভাগের মাঝে আমরা 3টি ভাগ রং করে ফেলেছি, একটি ভাগ বাকি আছে রং করা। এই যে একটি ভাগ, এই 4 ভাগের ভিতরে একটি ভাগ বাকি আছে, এটাকে আমরা বোঝাই ভগ্নাংশ আকারে 4 ভাগের 1। অর্থাৎ মোট ভাগ ছিল 1, 2, 3, 4, রং করার বাকি ছিল 1, এই জন্য এটা হচ্ছে 4 ভাগের 1। এটাকে যদি আমরা আলাদাভাবে খণ্ডিত অংশ নিয়ে নিই, রং করা হয়নি অংশটাকে যদি সরাইয়ে ফেলা হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে এই যে 3 ভাগ, এই 4 ভাগের মাঝে রং করা অংশ আছে কয় ভাগ? 3 ভাগ। এটাকে আমরা বিপরীতভাবে বলতে পারি 4 ভাগের 3, অর্থাৎ 4টি ভাগের মাঝে 3টি ভাগ রং করা হয়েছিল, তাই এটা হলো 4 ভাগের 3। আর রং করা হয়নি একটি ভাগ, সেটা এদিক থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এই জন্য 4 ভাগের 1। এখন আমরা যদি ভগ্নাংশ সম্পর্কে প্রথমে যে কথাটা আসবে, ভগ্নাংশের মাঝে 2টি অংশ থাকে, সেটা হলো একটা হলো লব এবং একটা হলো হর। লব থাকে এই যে আমরা এটা ডিভিশন অর্থাৎ ভাগ, এই ভাগের উপরে যে অংশটা সেটা হলো লব এবং নিচে যে অংশটা থাকে সেটা হলো হর। এখন আমরা গণিতের ক্ষেত্রে হর কোথায় থাকে, দুধের ক্ষেত্রে হর কোথায় থাকে সেটা মাথায় যদি একটু রাখি, তাহলে আমরা আর কখনোই এই হর এবং লব কোথায় থাকে সেটা বলবো না। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে দুধ জাল দেওয়ার পরে সরটা কোথায় পড়ে? সেই উপরে থাকে, কিন্তু গণিতের হর থাকে কোথায়? নিচে। তাহলে যেহেতু হর নিচে থাকে, তাহলে অবশ্যই লব কোথায় থাকবে? উপরে থাকবে। তাহলে আজকে আমরা মনে রাখবো যে লব উপরে থাকে, হর নিচে থাকে। তাহলে আমরা শিখতে পারলাম ভগ্নাংশর কয়টি অংশ? 2টি অংশ, একটা হলো লব আর একটা হলো হর। তাহলে ভাঙ্গা অংশ থাকলে কি থাকতে হবে? যে সমান ভাগ থাকতে হবে। রিপিট, সমান ভাগ না হলে কিন্তু কখনোই ভগ্নাংশ হবে না। এখন আমরা ভগ্নাংশের প্রকারভেদ পড়ব। প্রকারভেদ অর্থাৎ কি? ভগ্নাংশটিকে কয়টি ভাগে ভাগ করা যায়, আমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে কয়টি ভাগে ভাগ করা হয়েছে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। ভগ্নাংশকে প্রাথমিক অবস্থায় 3টি ভাগে ভাগ করা হয়েছে। এক একটি ভাগ আমরা চিনে নেব আজকে কিভাবে। একটি ভাগের নাম হলো প্রকৃত ভগ্নাংশ, আরেকটি ভাগের নাম হচ্ছে, আমরা আগেই শিখে আসলাম যে ভগ্নাংশের 2টি অংশ থাকে, একটি হলো লব আর একটি হলো হর। লব থাকে উপরে, যখন উপরের লবটি ছোট হয়, হর বড় হয়, সেই ক্ষেত্রে সেই ভগ্নাংশটির নাম হয় প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ যখনই আমরা যাব, তখন আমরা কি করব? লব
ছোট হয় যদি দেখি, তখনই বুঝবো যে হর কি হয়ে যাবে, বড় হবে। লব ছোট হলে হর অবশ্যই কি হবে, তার বিপরীত হবে, অর্থাৎ বড় হবে। তাহলে লব ছোট হর বড় হলে প্রকৃত ভগ্নাংশ। যেমন উদাহরণ আমরা আগেই দেখেছিলাম যে 4/3। তাহলে 4/3 এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এখন বন্ধুরা বলো, এইরকম যে কোনো একটি সংখ্যা আমরা যদি বলি 7/2, 7 হচ্ছে বড়, 2 হচ্ছে ছোট, সেটাও কি হয়, 7/2 যদি হয় সেটাও কি হয়, প্রকৃত ভগ্নাংশ। এখন তোমাদের হোমওয়ার্কে থাকবে 5টি প্রকৃত ভগ্নাংশের নাম নিজ নিজ খাতায় নোট করবে। আচ্ছা, এখন চলো আমরা যাই অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা শিখব। অপ্রকৃত ভগ্নাংশ, আবারই বলছি, রিপিট, ভগ্নাংশের দুটি অংশ থাকে, একটি হলো লব আর একটি হলো হর। লব তাহলে কি হবে, এই ক্ষেত্রে বড় হবে, লব হবে বড়, হর হবে ছোট। এখানে 4 দেখো, 4 বড়, 3 ছোট। 4 বড়, হর হচ্ছে 3, এটা ছোট। তাহলে আমরা কিভাবে বুঝবো, বলতে পারবো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যে লব বড় হর ছোট হলে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন আমরা এটাকে লিখছি 3/4, 3/4, 3/4। এখন যদি আমরা আরেকটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দেই, আমরা যদি এইখানে লিখি 2 আর এই হলো 5, তাহলে 2/5, 2/5, অর্থাৎ হর হলো 2 ছোট, 5 হলো লব, সেটা বড়। এটা হলো আমার অপ্রকৃত ভগ্নাংশ। এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা আরও 5টি অপ্রকৃত ভগ্নাংশ নিজ নিজ খাতায় লিখব। তারপরে চলো আমরা মিশ্র ভগ্নাংশ কাকে বলে এবং আমরা দেখে চিনব কিনা সেটা দেখো। একটা মিশ্র ভগ্নাংশে কি থাকে, দুইটা অংশ থাকে, একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, মিশ্র ভগ্নাংশের সাথে কি থাকবে, একটি প্রকৃত ভগ্নাংশ। কেন এটা